তাকবীর আরে নারায়ে রিসালাত এই আমার ভাই মরল কেন আরে প্রশাসন জবাব দে আমার ভাই মরল কেন আরে রাইস ভাই মরল কেন আরে রাইস ভাইয়ের রক্ত আরে ফারুকের রক্ত হালিম লিয়াকতের রক্ত আরে লেগেছে রে লেগেছে আরে রক্তে আগুন লেগেছে এই আমরা সবাই রসুল সেনা আরে ভয় করি না বুলেটে বোমা আরে আমরা সবাই ছাত্র সেনা ওরা ভয় করি না বুলেটে বোমা এই আমার তাই কবর আরে খুনি কেন বাহির এই আমরা সবাই রসুল সেনা আরে ভয় করি না বুলেটে বোমা আরে আমরা সবাই রসুল সেনা আরে অ্যাকশন টু অ্যাকশন আরে ডাইরেক্ট অ্যাকশন আরে ছাত্র সেনার অ্যাকশন আরো যুব সেনার অ্যাকশন আরো শুনি জনতার অ্যাকশন আরে লেগেছে আরে জেগেছে আরে রক্তের বন্যায় আরে বেসে যাবে অন্যায় নারায়ে তাকবীর আরে নারায়ে রিসালাত আরে রাইস ভাই মরল কেন আরে প্রশাসন জবাব দে আমার ভাই মরল কেন আরে প্রশাসন জবাব দে আরে আমার ভাই শহীদ কেন আরে রাইস ভাই শহীদ কেন আরে জেগেছে আরে রাইস ভাইয়ের রক্ত আরে ফারুকের রক্ত লেগেছে আরে রক্তে আগুন লেগেছে আরে ছাত্র সেনা জেগেছে এই আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেটে বোমা এই আমরা সবাই ছাত্র সেনা এই আমার ভাই কবর খুনি কেন বাহিরে আমার ভাই কবরে আমার ভাই কবর কেন বাহিরে জেগেছে আমার ভাই শহীদ কেন আরে প্রশাসন জবাব দে আমার ভাই শহীদ কেন আরে রাইস ভাই শহীদ কেন আরে প্রশাসন জবাব দে রাইস ভাইয়ের রক্ত আরে পিতা যেতে দেব না আরে রাইস ভাইয়ের রক্ত আরে লেগেছে আরে জেগেছে আরে রক্তের বন্যা আরে দেশে যাবে অন্যায় আরে রক্তের বন্যা আরে নারায়ে তাকবীর আরে নারায়ে রিসালাত এই আমার ভাই কবরে আরে খুনি কেন বাহিরে এই আমার ভাই কবরে এই রাইস ভাইয়ের রক্ত
মরলো কেন? প্রশাসন জবাব দে। আমার ভাই কবরে, তুমি কেন বাহিরে? আমার ভাই কবরে, রক্তে আগুন লেগেছে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। রাইস ভাই মরল কেন? প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে। রাইস ভাই মরল কেন? আমার ভাই কবরে, তুমি কেন বাহিরে? তুমি কেন বাহিরে? আমার ভাই কবরে, জেগেছে রে জেগেছে, ছাত্র সেনা জেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে আমাদের রিজওয়ান আল্লাহ শরীফে খায়ের ভাইকে একটু সামনে আসার জন্য আহ্বান করছি। আসতেন শান্তিপ্রিয় কুমিল্লাবাসী, ভাই আপনারা মিডিয়া সামনে একটু পিছনে দাঁড়ান, তাহলে শুনে দাও। রাহিম ভাই সামনে ভাই দেখেন না। শান্তিপ্রিয় কুমিল্লাবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত 26 তারিখ এদেশের মধ্যে সকল সুন্নি পীর মশায়েখদের সমন্বয়ে বাংলাদেশে ঢাকা প্রেস ক্লাবে আমাদের একটি শান্তি সমাবেশের মাধ্যমে আমরা এদেশের ব্রিটিশ সরকার সহ এদেশের অন্যান্য বিচার মুসলমানদের উপর করেছে এবং ফিলিস্তিনের উপর সেই ইহুদিদের যে সমস্ত দুর্নীতি এবং খুন চলেছে, অপরাধ চলেছে, তার প্রতিবাদে সেই মহাসমাবেশ আমরা গত 26 তারিখ ঢাকা প্রেস ক্লাব ময়দানে আমরা করেছিলাম। সুশৃঙ্খল এই সমাবেশ থেকে আমার ভাই আল্লামা রইসুদ্দিন যখন শেখ হাসিপুরে তার নিজ কর্মস্থলে গিয়েছিল, তখন তার উপর একটি মিথ্যা অপবাদ ছড়িয়ে তাকে নির্মমভাবে মব জাস্টিসের মাধ্যমে তার উপর যে পাহাড় করে পুলিশের উপর সমর্থ করেছিল, সেই পুলিশি পাহাড়ে আমার ভাই শাহাদাত বরণ করেছেন। আজ আমরা আমাদের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। শান্তিপ্রিয় কুমিল্লাবাসী, সংগ্রামী আজকের উপস্থিতি, আমরা একটি কথা বলতে চাই, দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত সুন্নিরা কোথাও একটি বোমা মেরেছে, কোথাও বুলেট মেরেছে, কোথাও অস্ত্র নিয়ে হামলা করেছে, এরকম ইতিহাস এই বাংলাদেশে নাই। তারপরে মিথ্যা অপবাদ দিয়ে একটি মায়ের একটি সন্তান আল্লামা রইসুদ্দিনকে আজকে তারা নির্মমভাবে মায়ের কোলকে খালি করেছে, শিশুকে এতিম করেছে। তার প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ব্যানারে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে। তার অংশ হিসেবে আজকের এই বিক্ষোভ কর্মসূচি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নেমেছি, যদি রইস হত্যার মামলা তারা যদি অতি দ্রুত তারা নিবন্ধিত না করে, তারা সেখানে যদি অতি দ্রুত সেই মামলা গ্রহণ না করে, অনতিবিলম্বে কুমিল্লা থেকে বিশাল কর্মসূচির ডাক আসবে ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত। আমরা সেই 13 সালে ফারুকীকে হারিয়েছি, সেই বেদনা নিয়ে আমরা মাঠে নেমেছি। আমাদের সেই বেদনা এখনো আমাদেরকে রাত্রে ঘুমাতে দিচ্ছে না। এখন আবার নতুন করে রইসকে নিয়ে গেলেন, এত বড় সাহস আপনাদেরকে কে দিয়েছে? পুলিশ প্রশাসনকে বলতে চাই, ফ্যাসিস্টের দালালি করেছেন, তাতে কোনো সমস্যা নেই। নতুন করে এই ফ্যাসিস্টের আবার দালালি করবেন, সেটা সুন্নি জনতা আপনাদেরকে ছেড়ে দিবে না। কত নির্মম ইতিহাস! আমার ভাই পানি চেয়েছে, সে যেন বাইলা মাছের মতো পানিটা সামনে দিয়ে আবার নিয়ে যায়।
ইতিহাস পুলিশ তৈরি করেছে, সেই পুলিশকে আমরা আর মেনে নিতে পারি না। আমরা কোনো প্রশাসনের অনুমতি চাই না। আমরা ময়দানে নেমেছি, আমরা প্রয়োজনে কুমিল্লা বিশ্ব রোড অবরোধ করব। আমরা দেখিয়ে দিব আমরা সেই জাগ্রত জাতি, আমরা হুসাইনের উত্তরসূরি, আমরা বাবা শাহজালালের উত্তরসূরি। সুতরাং শাহাদাত নিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে আমাদেরকে ঘরে রাখতে পারবে না। আমরা বেরিয়েছি তো শাহাদাতের সেই ইচ্ছা নিয়ে, আশা নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি। তাই আজকের এই সমাবেশে আমরা সুশৃঙ্খলভাবে এসেছি। আমাদের এই সুশৃঙ্খলতার মাঝে কেউ যদি বিন্দু মাত্র সেখানে টোকা মারার চেষ্টা করেন, আমাদেরকে টেস্ট করার চেষ্টা করলেন, মনে করলেন তো আপনারা আপনাদের নিজের অভিশাপ নিজেরা ডেকে এনেছেন। আমরা ছাড়ব না। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিশিষ্ট সংগঠক জননেতা আব্দুর রহিম ভাইকে।